হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজ খুবই সাধারণ এক পাবদা মাছের রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি পাবদা মাছগুলো একটি থালায় সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 6 পিস, মানে 6টা নিয়েছি পাবদা মাছ। আর পাবদা মাছগুলো খুব সুন্দর ছিল, একদম টাটকা। আর মানে ডিম ছিল ওর পেটে। ঠিক আছে, তো সাজিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মানে হলুদ দিয়ে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। কারণ এই কাঁচা সরিষার তেল দিয়ে মাখলে পরে পাবদা মাছের যে উপরের যে ছালটা আছে সেটা ভাজলে পরে আর ফাটে না। ঠিক আছে, না হলে কিন্তু পাবদা মাছ খুব ফাটে। আর দেখো আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর পাবদা মাছ বানানোর জন্য আমি নিয়েছি এখানে গোটা কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি 5টার মতো কাঁচা লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই নিয়েছি। আর নিয়েছি এখানে কালো সর্ষে। তো এগুলো আমি এখন মিক্সিতে বেটে নিব। আর এখানে যাবতীয় যা যা লাগে, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, মানে যা যাবতীয় মশলা লাগে তো এখানেই রয়েছে। আমি খুবই সাধারণভাবে এই পাবদা মাছের রেসিপিটি তৈরি করব। তো পাবদা মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াই তুলে দিয়েছি তো গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করব। ঠিক আছে, তো তেলটা গরম হয়ে গেলে আমি এখন যে গোটা শুকনো লঙ্কাগুলো নিয়েছি সেটা একটু লাল লাল করে ভেজে নেব। কেননা এটা লাল লাল করে ভেজে নিলে মানে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর গন্ধটাও দারুণ আসে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এই শুকনো লঙ্কাগুলো ভেজে গুঁড়ো করা। তো দেখো ওই তেলেই আমি আর একটু মানে বেশি পরিমাণেই তেলটা দিচ্ছি। তো আমি যেহেতু পাবদা মাছের তেল ঝাল তৈরি করছি, তো অনেকটা পরিমাণেই আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে পাবদা মাছগুলো ভেজে নেব। কেননা আমার কড়াইটা যেহেতু ছোট, তো পাবদা মাছগুলো যদি ভেঙে না যায় সেজন্য আমি মানে তিনটা করে ভেজে নেব, মানে ফাঁকা ফাঁকা করেই ভেজে নেব। কেননা এর গায়ে মানে ওর গায়ে এর গায়ে যেন না লাগে। তো দেখো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন দ্বিতীয় পাশটা ওর ভেজে নেব। আর পাবদা মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, আর বেশি ভাজলে পরে তার স্বাদটা চলে যায়। তো আমি পাবদা মাছগুলো বেশি ভাজবো না, মানে কড়া করে ভাজবো না। ঠিক আছে, তো দেখো আমার প্রায় পাবদা মাছগুলো এক এক করে ভাজা হয়েই গেছে। তো এটা ছিটকাচ্ছিল বলে আমি এটা ঢেকে দিয়েছি। তো দেখো আমার পাবদা মাছ ভাজা হয়েই গেছে। তো আমি এখন এক এক করে এগুলোকে নামিয়ে নেব। তো তিনটে আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে, আর তিনটে বাকি রয়েছে। তো ওই তিনটে আমি ভেজে নেব। খুবই সাধারণ বন্ধুরা, আমি খুবই সাধারণভাবে এই রেসিপিটি তৈরি করছি। তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো এই যে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এটা এখন আমি মশলাটা তৈরি করে নিব। ওইদিকে পাবদা মাছগুলো ভাজা হোক, তার মধ্যে আমি এখন মিক্সিতে সব মশলা বেটে নেব। তো ওখানে দিয়েছি আমি শুকনো লঙ্কা ভাজাটা, আর দিলাম পেঁয়াজ কুচি। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি আমি দিলাম। তার মধ্যে দিলাম আদা কুচি, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে কালো সর্ষে। তো আর একটু আমি দিয়ে দিব এর মধ্যে জিরে গুঁড়ো। কিন্তু না, জিরেটা তো গুঁড়োই, তবু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা মশলাটা যেন ভালোভাবে মিক্সড হয় সেই জন্য। তো দেখো আমার পাবদা মাছ তৈরির জন্য মশলা তৈরি হয়ে গেছে। আর দেখো মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে, কেননা আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, সেই জন্য কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এই দিকে আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু এরকম করে পাবদা মাছগুলো ভেজে নিলাম, মানে বেশি কড়া করেও ভাজিনি, আবার বেশি মানে কমও ভাজিনি, মোটামুটি করে আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। আর দেখো অনেকটা তেল কিন্তু আমার কড়াইয়ের মধ্যে রয়েছে। তো এই তেলেই আমি এখন এই রান্নাটা করব। তো দেখো তেলটা অনেকটাই রয়েছে, তো এই তেলেই রান্নাটা করব।
তো এই তেল তো গরমই আছে, এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর দেখো আমি কতটা পরিমাণে কালো জিরে দিচ্ছি। এই যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু সাদা জিরেও এখানে আমি ফোড়ন দিয়ে দিব। ঠিক আছে, তো দেখো আমি বেশিটা পরিমাণে সাদা জিরে দেইনি, কি একটু পরিমাণেই দিলাম। তো এটা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি একটা গোটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আমি চিড়ে নিয়েছি। তো এটাকে আমি একটু এখন ভেজে নেব। ঠিক আছে, এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই দেখো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সাধারণ বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে এই পাবদা মাছের রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি, কেননা চিনিটা দিলে কালারটাও কিন্তু দারুণ হয় আর খেতেও সুস্বাদু হয়, মানে ডাবল সুস্বাদু হয়। ঠিক আছে, তো দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। আর আমি এখন যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখানে আমি অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখন এতে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুব সুন্দর হয়েছে ভাজা, আর কালারটাও দারুণ হয়েছে। আর এই যে মশলাগুলো আমি এখন এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, কেননা আমি যে কাঁচা পেঁয়াজটা দিয়েছি সেটার মানে গন্ধ যেন না থাকে, আর আদাটারও গন্ধ যেন না থাকে। তাই আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটুখানি কষানো হয়ে গেলে তো এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। দেখো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই দেখো আমার মশলা কষাটা প্রায় হয়েই এসেছে। আর দেখো সাইড দিয়ে কিরকম তেল বেরোনো শুরু করে দিয়েছে। তেল বের করা শুরু করে দিলে ভাববে যে আমাদের মশলা একদম রেডি। তো তবু আমি আর একটুখানি মানে কষিয়ে নেব। এখানে কোনো জল মানে প্রথমে আমি জল অ্যাড করে মশলাটা কষাইনি, আমার যে তেলটা ছিল সেই তেলেই আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঠান্ডা জল একদমই অ্যাড করব না, কেননা ঠান্ডা জল অ্যাড করলে তার স্বাদটা কিন্তু চলে যায় আর কেমন যেন খেতে জল জল লাগে। তাই আমি এখানে গরম জল অ্যাড করলাম। তো গরম জল দিলে মানে কিন্তু সুন্দর হয়। ঠিক আছে, তো জলটা মনে হচ্ছে একটুখানি কমই হলো। তো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেবো, কেননা মাছটাকে সেদ্ধ করতে কিংবা মশলাটা আর ইসে হবে কষাতে আমার বেশ খানিকটা জল লাগবে। তো মনে হচ্ছে যে কম কম লাগছে, তো তাই আমি এতে আর একটুখানি জল দিয়ে দেব। তো আমি তো গরম জল এড করেছি, তাই এটা ফুটন্ত অবস্থায় আমি পাবদা মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দেব। তো দেখো আমি সব মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়া থাকলে মাছটা সিদ্ধ হবে। আর এখানে আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর আমি ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি উল্টে দেখছি যে আমার মশলাটা যেন কড়াইয়ে না লেগে যায়। তাই মাছটা কিন্তু উল্টানোর কোনো প্রয়োজন নেই, আমি একটু শুধু জাস্ট আমি মানে মশলাটা যেন না লাগে সেই জন্য একটু নেড়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এই জলটা আর একটু শুকনো উচিত, তাই আমি এতে আর একটুখানি ঢেকে দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো আমি এখন এটা আর একটু ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে আমি আবার এসে মানে উল্টে দেখলাম যে আমার পাবদা মাছের রেসিপিটি একদম রেডি। আর দেখো